ফ্রেন্ডস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো সবার প্রথমে বলি সবাইকে শুভ নববর্ষ। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো আজকে আমি ভিডিওটা সারাদিন করবো, ঘরে কী কী করবো না করবো, আর তারপরে বিকেলে যে বেরাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ফার্স্টে আমি এখন তোমার ঘর গোছাবো, সব চেঞ্জ করবো, বিছানার চাদর, জানলার পর্দা সব চেঞ্জ করব। তো আমি ঘরটা গুছিয়ে নিই ঝটপট, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, কথা বলতে আমাকে দিচ্ছে না, কেমন বিরক্ত করছে আমাদের লুসি, যে দেখতে পাচ্ছ। ও আমার নাইটিটা ছিঁড়বে, এর আগে আমার দুটো নাইটি ছিঁড়েছে, আমার জুতোটা ছেড়ে দিচ্ছে, এবার এই নাইটিটাকে ধরেছে। তো চলো আমি বেশি কথা না বলে ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই হচ্ছে আমার বিছানার হালাত এখন। তো টাকা এখন গোছাতে হবে, গোছানোর পর তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ ক্যামেরাটা আমি রাখার মতন এখন জায়গা নেই, রাখলেও যে লুচি ফেলে দেবে, তার জন্য আমি বিছানাটা গোছানোর পর তোমাদের সাথে আবার কথা বলছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ দুষ্টু, কি হচ্ছে? কি হচ্ছে? খেলা করবে? তুমি সবসময় খেলবে? হ্যাঁ, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি কাজটা করে নিই। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, এই যে দেখছো, সব নতুন চাদর পরিয়ে দিয়েছি খাটে। তারপর বিছানা, এই যে বালিশের ঢাকাগুলো সব নতুন, সবই নতুন করেছে। আর যেহেতু পয়লা বৈশাখ, তাই পর্দাটাও চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছ। তো এবারে নিচে সব গোছাতে হবে, ঘর পরিষ্কার করবো, তারপর আমি স্নান করে নতুন নাইটি পরে তারপর রান্না করব। তো চলো আমি ঝটপট সব কাজ করে নেওয়ার পর তোমাদের সাথে, আমি একেবারে স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে আমি মাটন, আমাদের ঘরে যে মাটন হবে, তো সেইটা আমি রান্না করবো মাটনটা, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, এই যে নতুন নাইটি পরেছি, এটা হচ্ছে নতুন নাইটি। তো আমি মাটনটা মশলা দিয়ে করে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি, আলু টালু সবই কাটা হয়ে গেছে, এবার শুধু রান্নাটা বসাবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি মাটনের যে ম্যারিনেট করে রেখেছি আর আলুটা দেখিয়ে দিই, তারপর আমি রান্নাটা করবো। তো দেখো, ফার্স্টে এই যে আছে পেঁয়াজ কেটে রেখেছি এখানে, আর এখানে হচ্ছে মশলাটা এর মধ্যে। তো তোমাদেরকে মাটনটা দেখাই, এই যে মাটনটা ম্যারিনেট করা আছে, দিয়ে জল ছেড়েছে আবার। আর এখানে হচ্ছে আলুটা, সব মশলা দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবারে শুধু আমি করবো। তো আমি করার সময় তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, বা চেষ্টা করছি দেখানোর। তো চলো আমি ভিডিওটা আবার মানে রান্নাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, কড়াইতে তেলটা দিয়েছি, তেলটা গরম হলে আলুগুলো প্রথমে ভাজবো, তারপরে মাটনটা কষে প্রেসারে দেবো। তো দেখো দিয়েছি, আর এখানে যে মশলাটা করা আছে, মশলাটার মধ্যে আমি সব কিছু দিচ্ছি, আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে পেস্ট করেছি। তো এবার পেস্ট করা আছে ওগুলো দিয়ে, এবার শুধু মাটনটা যখন কষবো তো ওর মধ্যে মশলাটা দিয়ে ওর মধ্যে, তারপরে আমি তোমার ওর মধ্যেটা দিয়ে কষে নিয়ে আর মিট মশলা দেবো ওর মধ্যে, আবার মিট মশলা দিয়ে মাটনটা ভালোভাবে কষে তারপর প্রেসারে দিয়ে একদম হয়ে যাবে। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো, আমি ফোনটা ধরে করতে পারছি না। তো এই যে আলুটা আছে, আলুটা ভাজবো, তারপরে মাটনটা কষবো। তো তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি মাটনটা কষার সময় আলুটা চটপট আমি ভেজে নিই। তো দেখো, এই যে আলু পাক ভেজে দিচ্ছি, আলুটা ভাজার পর এই যে পেঁয়াজ কুচি দেবো, ওটা ভাজবো। তারপরে এই যে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, এটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো। এটা গোটা গরম মশলা, এটা দেবো, এটা একটু ভাজার পর তারপর পেঁয়াজটা দেবো, দিয়ে তারপরে এই যে মাটনটা যেটা দেখালাম তোমাকে এটা দেবো। মাটনটা একটু কষা হবে হালকা, ম্যারিনেট করা আছে যেহেতু। মশলার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। তো সব কিছু তোমরা তোমাদের পরিমাণ মতনই দেবে, আমিও যেরকম দিচ্ছি। এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিট মশলা আর সামান্য চিনি দিয়েছি, যেটি ঝাল হয়ে যায় তার জন্য। তো তোমরা সব কিছু তোমাদের পরিমাণ মতন দিয়েই করবে। এইটা দেখো, এবারে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে রেখেছি আমি। এই যে
মশলাটা লেগে গেছে, এটা জল দিয়ে দেবো। তো চলো আমি এটা মাংসটা কষিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এক হাতে ফোন ধরে আবার এটা অসম্ভব ব্যাপার। তো আমি মাংসটা করে নিই, কষা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রেশারে দেওয়ার আগে। আর এই যে এটা হচ্ছে আমার লুচির খাবার, ওকেও আজকে একটু মাটন নেবো। তো খাবারটা সিদ্ধ করা হয়েছে ভাত আর মুরগি দিয়ে, মাটন দিয়ে। তো ওটাকে আবার মিক্সিতে পেস্ট করবো, করে তারপর ওকে দেবো। এখনও যেহেতু ছোটো, ওই জন্য ওকে গোটা গোটা দেবো না, পেস্ট করবো তারপর। আর এই যে মশলাটা, তো আমি চলো চটপট কষে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো মাটনটা কষা হয়ে এসছে, এবার প্রেশার কুকারে দিয়ে সিটি মারবো 3টে, হয়ে যাবে তখন মটন। প্রেশারে মাংসটা দিয়ে দিয়েছি, এবারে ঢাকনাটা দিয়ে এটা 3টে সিটির জন্য অপেক্ষা করব। তো চলো আমার ততক্ষণ এটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি হয়ে যাওয়ার পর। তো মাটনটা হয়ে গেছে অলরেডি, দেখতেই পেলে। আর এই যে মুখের অবস্থা দেখতে পাচ্ছ, আর আমি ঘেমে স্নান হয়ে গেছি। তো একটু মুখটা ধুয়ে নিয়ে মুখটা পুছে নিই, আর লুচিকে খেতে দিয়ে দিই। তো লুচিরও খাবার হয়ে গেছে, লুচির এটা এতে পেস্ট করেছি, আর ওকেও খেতে দেবো। আর আমার এই যে দেখতে পাচ্ছ এটা বসানো হয়ে গেছে, এটা হয়ে গেলে 3টে সিটি দিলে আমার হয়ে যাবে। তো চলো মাটনটা হয়ে যাওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে, আমি ততক্ষণ লুচিকে খেতে দিয়ে দিই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো 2টো সিটি হয়ে গেছে, লাস্ট সিটি, তারপরে এটা বন্ধ করে কিছুক্ষণ রাখবো। রাখার পর তো ওটা 3 নম্বর সিটি হয়ে গেল, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য, ঢাকনাটা অটোমেটিক নিজে খুলে যাবে। তো তারপরে মাংসটা হালকা ফুটিয়ে খেতে বসিয়ে যাবো। সিটি দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে গেছে, এবারে একটু হালকা ফুটিয়ে নেব। ফোটানোর পর হয়ে যাবে আমার মাটন কমপ্লিট। তো তোমরা দেখতেই পেলে মাংসটা আমার হয়ে গেছিলো। তো তারপর মাংসটা হয়ে যাওয়ার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তো লাঞ্চের ভিডিওটা আর করিনি। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়েছি, তারপরে এই যে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বিকেলে বেশি ভিডিও করিনি, কারণ আমার একটু মুডটা অফ হয়ে গেছিলো। যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে গেছিলাম। তারপর ওখান থেকে একটু পাটুলিতে গেলাম, পাটুলিতে গিয়ে একটু বসেছিলাম ওখানে, তারপরে মোমো খেয়ে বাড়ি চলে এসেছি। আর কোনো ভিডিও করিনি, বাড়িতে এসে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি। তো পাটুলিতে শুধু মোমো খেয়েছিলাম, আর বাড়িতে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম, সেটা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর করিনি ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে ভিডিওটা আমি আর পুরোটা শেষ করিনি। তো আজকের আমি ভিডিওটা এখানে এন্ড করবো। তো তোমাদেরকে কিছু কথা বলার জন্যই করেছি। কালকে মানে আমি তোমাদেরকে আমার আগের ব্লগে দেখিয়েছি যে পয়লা বৈশাখে কী ড্রেস নিয়েছিলাম পরবো বলে। তো সেটা ভেবেছিলাম কাল পরবো, বাট পরেও ছিলাম, কিন্তু কালকে কিছু একটু প্রবলেমের জন্য আর আমরা মানে আমি ড্রেসটা পরেও খুলে দিয়েছি, আর তারপর মুখটা আমার একটু অফ হয়ে গেছিলো। তো সেরকম আর কালকে ভিডিও করিনি, আর ওই জন্য ভিডিওটা আমি এন্ডও করতে পারিনি। তো আজকে তার জন্য করে এন্ড করব। তো কালকে হয়েছিল আমাদের যাওয়ার কথা ছিল একটা জায়গায়, তো আমরা সেখানে মানে রেডি হয়েও গেছি, বাট যেতে পারিনি, তার জন্য আমার মুখটা অফ হয়ে গেছিলো। তো আমরা মানে যাওয়ার কথা ছিল নিউ টাউন শর্টলেকের ওখানে একটা নতুন জায়গা খুলেছে সেখানে। তো এবার আমি যেতাম, তোমাদের দাদাভাই, আমার বেস্ট ফ্রেন্ড, আর তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু, তার গার্লফ্রেন্ড। তো সে যাওয়ার টাইমে বলেছিল যাবে, বাট লাস্ট মুহূর্তে গিয়ে বলছে যে যাবে না। তো এবারে তোমাদের দাদাভাইও তখন বললো যে এত রাত হয়ে গেছে, তাহলে আর গিয়ে লাভ নেই। তো তখনই আমার মুডটা অফ হয়ে গেছিলো, আমি ড্রেস পরেছিলাম, রেডি হয়ে গেছিলাম, তারপর বললো যাবে না। তখন আমার খুব মুড অফ হয়ে গেছিলো, তাই জন্য আমি সব ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, ছেড়ে আবার মেকআপ ফেকআপ সব তুলে দিয়েছি, দিয়ে তারপর বসেছিলাম। তো তারপরে আবার তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে আশেপাশ থেকে তোমাদের ঘুরিয়ে নিই, পরে তোমাদেরকে আমি নিয়ে যাবো। তো তার জন্য আমি কালকে রেডি হয়ে, মুড অফ ছিল বলে আমি আর সেরকম কিছু করিনি, জাস্ট এই কুর্তিটা পরেছিলাম। এটাও নতুন কুর্তি, একদমই নতুন কুর্তি, এটা আমার কাকি দিয়েছিল আমাকে, পুরো একদম নতুন। তো কালকে আমি এটাই করেছিলাম। তারপরে পরে আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেখানেই গেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল আমার যে পিসি শাশুড়ি, মেজো পিসি শাশুড়ি, তো তার সে নতুন দোকান খুলেছে, সেখানে গেছিলাম। আর দোকানটা হচ্ছে বাঘাযতীন না, যাদবপুরে। তো সেখানেই গেছিলাম। তো ওখানে দোকানটা হচ্ছে কসমেটিক্সের। তো ওখানে গিয়ে আমি মানে দেখে আমার মনটা তখন আবার ঠিক হয়ে গেছে। বুঝতেই পারছো মেয়েরা মানে কসমেটিক্সের জিনিস দেখলে তো কতটা খুশি হতে পারে, মেকআপের জিনিস দেখলে। তো ওখানে গিয়ে আমার মন খুব ভালো হয়ে গেছিলো। তো আমি ওখান দিয়ে কিছু জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো
প্রথমে এটা নিয়েছি, এটা আমার খুব প্রয়োজন ছিল, আমার আছে তাও ওগুলো মানে আমি তো অনেকজনকে টুকটাক আমার বন্ধু তারপর আরও অনেকে আছে তাদেরকে ওই ব্লেন্ডারগুলো ইউজ করেছিলাম তাদেরকে, আর এমনি সবাইকে তো এটা ইউজ করি, আবার আমি ইউজ করি, তার জন্য সবার গালে কিরকম কী আছে ওই জন্য ওই কারণেই আমি আবার এটা নিয়ে নিলাম। তারপর কিনেছি ওই দুটোও রয়েছে, আরও দুটো রয়েছে, আর এটা আর এইটা একটা নতুন কিনে নিয়েছি কালকে ওখান থেকে। এই একটা, এটা খুবই কম দাম নিয়েছে। একটা কাজল আমার আছে, তাও আমি নিলাম আবার, এটাও খুব কম দাম নিয়েছে। তো এটা নিয়েছে 50 টাকা, আর এটা নিয়েছে 60 টাকা। এটার দাম লেখা আছে তোমার 120 টাকা, বাট 50 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছ এই যে 120 টাকা, আর এটা 60 টাকা নিয়েছে। আর এই যে নেল পলিশ করে কিনেছি, আর এগুলো কেনার টাইমে তোমাদের দাদাভাই আমাকে কিচ্ছু বলতে পারিনি, কারণ যেহেতু আমার মুড অফ ছিল তোমাদের দাদাভাইয়ের জন্য, তোমাদের দাদাভাই তার জন্য আমাকে বললো ঠিক আছে নাও, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নাও। তো এই যে দেখতে পাচ্ছ আমার কাছে অনেক নেল পলিশ আছে, আমি তাও এই কালারগুলো পছন্দ হয়েছে। এই যে দেখতে এটা এই তিনটে, আর আমার শাশুড়িমাকে একটা দিয়েছি এই কালারটা, আমার শাশুড়িমার জন্য নিয়েছি। আর কিনেছিলাম বেশ, ও আর একটা লিপস্টিক নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। লিপস্টিক এই যে দেখো কালার লিপস্টিক, এই লিপস্টিকটা নিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে নিয়ে তারপর ওখান থেকে বেরানোর পর একটু আশেপাশে আমাদের এখানে ঘুরেছি, একটু মোমো খেয়েছিলাম গিয়ে, যেহেতু ওটা আমার ফেভারিট তাই জন্য তোমাদের দাদা ওটা আমাকে আগে খাইয়েছে যাতে আমার মুডটা ঠিক হয়ে যায়। তো ওখান থেকে তারপরে ঘুরে এসে মোমো খেয়েছি, তারপরে রাতে বাড়ি ফেরার সময় আমরা বিরিয়ানি নিলাম। বিরিয়ানি নিয়ে যেহেতু বাড়িতে মাটন করেছিলাম তার জন্য বিরিয়ানি নিয়ে ঘরে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা আমি করিনি, ভালো লাগছিল না, তার জন্য ভিডিওটা আজকে এখানেই মানে আমি এন্ড করবো। আর এগুলো তোমাদেরকে দেখানোর ছিল তার জন্য তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই লিপস্টিক, কাজল আর পলিশ আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো নতুন ব্লগে, আশা করি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসবে। আমরা যেখানে যাওয়ার কথা ছিল ওখানে আমি যাবোই, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এখানে ভিডিওটা আমি এন্ড করছি। তো চলো দেখা হবে পরে কোনো নতুন ব্লগে, টাটা।